কেমন আছেন সবাই? শাম্মা টক্স থেকে শাম্মা বলছি। সাম্প্রতিককালের অনেকগুলো ঘটনা আমাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন সৃষ্টি করেছে। বিশেষ করে মানুষ হিসেবে আমাদের নিজেদের বিবেকের কাছে কিছু প্রশ্ন চলে আসে যে আমরা এমনভাবে রিয়্যাক্ট কেন করছি? মানে একজনের বিপদ দেখেও আমরা মানুষরা কেন মানুষ হয়েও এগিয়ে যাচ্ছি না? এইটার পেছনে একটা ছোট্ট এবং সূক্ষ্ম মনস্তত্ত্ব লুকিয়ে আছে। আমি একটু শেয়ার করি একটা সত্যিকারের ঘটনা, একটা বাস্তব উদাহরণ দিয়ে। ঘটনাটা হচ্ছে সেই 1964 সালে নিউ ইয়র্ক সিটিতে ক্যাথি জেনোভিস নামে একজন নারী ছিলেন, যিনি তার কাজ শেষে বাসায় ফিরছিলেন এবং পথের মধ্যেই তাকে এক ব্যক্তি ছুরি দিয়ে আক্রমণ করে এবং তিনি ঘটনাস্থলে কিন্তু মারা যান। এর আগে তিনি অনেক চিৎকার করেছিলেন, সাহায্য চেয়েছিলেন সেই সময়, এবং ঠিক সেই মুহূর্তে প্রায় 38 জন নেইবার, প্রতিবেশী তার এই চিৎকার শুনেছিল। তার আশেপাশে যারা থাকতো, কেউ জানালা দিয়ে দেখেছিল, হয়তো কেউ আলো জ্বালিয়েছিল, কিন্তু একজন, নট এ সিঙ্গল পারসন, তাকে সাহায্য করতে কেউ আসেনি। কেউ নিচে নেমে তাকে সাহায্য করেনি। সবাই শুনেছে, দেখেছে, চাক্ষুষভাবে প্রত্যক্ষদর্শী, কিন্তু কেউ সাহায্য করেনি। প্রথমত হামলাকারী তাকে হামলা করার পরে সে যখন চিৎকার করেছিল, হামলাকারী চলে যায় এবং আবার হয়তোবা যখন হামলাকারী বুঝতে পারে যে এই নারীটিকে বা এই মেয়েটিকে কেউ সাহায্য করতে আসবে না, যদিও এখানে প্রায় 40 জনের মতো মানুষ অবস্থান করছে, ঠিক এইটা যখন সে বুঝতে পেরেছে, সে আরও ভয়ঙ্করভাবে আঘাত করে এবং এক পর্যায়ে মেয়েটি মারা যায়। আচ্ছা, এই ঘটনাটা কিন্তু একটা ঐতিহাসিক মনস্তাত্ত্বিক বিষয়ের জন্ম দিয়েছে, যে মনোবিজ্ঞানীরা এটা নিয়ে এবং এই ঘটনাটা তাদের গবেষণায়, তাদের মনস্তত্ত্বে এমনভাবে প্রভাব ফেলেছে, এবং তারা এটা নিয়ে গবেষণা করতে যে একটা জিনিস আবিষ্কার করেছে, সেটা হচ্ছে বাইস্ট্যান্ডার ইফেক্ট। এই ইফেক্টটার ভিত্তিটা হলো ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি। এছাড়াও অনেকগুলো ফ্যাক্টর হয়তো আছে, আমি সবগুলো নিয়ে কথা বলবো না। মূলত আমি এই ব্যাপারটা জেনেছি আমার ইউনিভার্সিটির সাইকোলজি একটা সাবজেক্ট আমাদের কম্পালসারি ছিল, সেই সাবজেক্টের ফ্যাকাল্টি আমাদের যিনি টিচার ছিলেন, ওনার কাছ থেকে, এবং উনি প্রশ্ন করছিলেন, এবং এই ঘটনাটা আমি ওনার কাছ থেকেই সর্বপ্রথম শুনি যে এভাবে একজন নারীকে হামলা করা হয় নিউ ইয়র্ক সিটিতে 1964-এ, কিন্তু কেউ, তার প্রতিবেশী প্রায় 38 পিপল সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও তাকে কেউ সাহায্য করতে আসেনি। এবং আমাদের টিচার আমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দেন যে এই ঘটনাটি কেন ঘটলো, কেউ কেন আসলো না, তোমাদের কি মনে হয়? তো সেই সময় আমি উত্তর দিয়েছিলাম যে আমার কাছে তখন মনে হয়েছিল, যদিও আমি সাইকোলজি সম্পর্কে তেমন অতটা ভালো বুঝি না, কিন্তু ওই সাবজেক্টটা আমাদের কম্পালসারি ছিল, তাই আমাকে নিতেই হয়েছিল। তখন আমি উত্তরটা দিলাম যে হয়তোবা সবাই, আমার কাছে মনে হচ্ছিল যে সবাই ভাবছিল আমি কেন যাব। তো মোটামুটি আমি কাছাকাছি যেতে পেরেছিলাম। ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি হচ্ছে আমি কেন যাব সাহায্য করতে? অন্যরা তো আছে, অন্য কেউ যাবে, আমি কেন যাব? এই আমি কেন যাব যদি সবাই মিলে ভাবে, এই 38 জন ব্যক্তি যখন ভেবেছে আমি কেন যাব, তখন কিন্তু কেউই আর যায়নি, ঠিক আছে? 38 জনের মধ্য থেকে যদি একজন ভাবতো যে আমি সাহায্য করতে এগিয়ে যাব, হয়তো অনেকেই এগিয়ে আসতো। এই যে মনস্তত্ত্বটা, দায় এড়ানো এবং নিজেকে সেফ জোনে রাখার, একজন হামলাকারীর পক্ষে কিন্তু কোনোভাবেই সম্ভব ছিল না সেই সময় 38 জন মানুষকে মোকাবেলা করা, সেটা কখনোই সম্ভব না, তাই না? কিন্তু ওই যে এটা একটা মনস্তত্ত্ব, যে সবাই ভাবছিল আমি কেন রিস্ক নিব, আমি কেন ঝুঁকিতে যাব, তাই তো?
এই মনস্তত্ত্ব থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এছাড়াও অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, তবে এইটা একটা বড় ফ্যাক্টর যে আমি কেন? আমি যাব না। আমার কিছু বলার নেই। অন্য কেউ আছে, অন্যরা দেখবে। কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, কিছু হলো, আমরাও কিন্তু সেখানে অনেকেই আমরা ভাবি যে থাক, আমি কেন যাব? অন্য অনেকেই আছে রাস্তায়, তারা হেল্প করবে। এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদের নিজেদেরকেই কিন্তু ঠিক করতে হবে। আমরা দল মত অনেককেই দোষারোপ করি, কিন্তু যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেখানে ঘটে, সেখানে প্রত্যক্ষদর্শী যারা থাকে তাদের উপরেও কিন্তু অনেকটা দায় বর্তায় বলে আমার মনে হয়। তো ওই যে একটা ব্যাপার আছে না, যে আমাদের সবার মধ্যে কাজ করে যে আমি সেফ জোনে থাকবো, আমি ঝুঁকিতে যাব না, কারণ আমারও বিপদ হতে পারে। কিন্তু ওই একতার বলটা আমরা ভুলে যাই, এবং এই রকম ক্যাথি জেনোভিসের মতো অনেক মেয়ে, অনেক ছেলে, অনেক মানুষ কিন্তু বিভিন্ন জুলুম এবং নির্যাতনের শিকার হয়, যেটা আমাদের দেশ বা দেশের বাইরে সবখানেই হয়, তাই তো? তাই আমার মনে হয় যে আমাদের মধ্যে একটা চেঞ্জ আনা দরকার, যে আমি কেন যাব জায়গায়, এই জায়গাটায় যদি আমি ভাবি যে আমি কেন যাব না, আমি কেন সেই ব্যক্তিটি হব না যে সবার আগে এগিয়ে যাবে। এই দুটো প্রশ্নের মধ্যে কোনটা আমরা বেছে নেব, সেটা আমাদের বিবেকের উপরে ছেড়ে দেওয়াই ভালো। আমি কি সেই একজন হতে চাই যে এগিয়ে আসবে, নাকি সেই ৩৮ জনের ভিড়ে আমি হারিয়ে যাব এবং একটা অপরাধ সংঘটিত হতে দেখব? সেটা আমরা আমাদের বিবেকের উপরে ছেড়ে দিই, তাই না?